আল্লাহর রাসূল বলেন, ও সাহাবায়ে কেরাম শুন, আল্লাহ পাক রব্বুল আলামিন যে আয়াতে কারিমা পাঠ করেছেন, নাজিল করেছেন, এই আয়াতের ব্যাখ্যা হাদিস দিয়ে দিয়েছেন। যখন কোন বান্দার অন্তরে নূর প্রবেশ করবে তখন তার অন্তরটা ইনফাসাহা ওয়ানশারাহা, একেবারে প্রশমিত হয়ে যাবে, প্রশস্ত হয়ে যাবে, উন্মুক্ত হয়ে যাবে। তখন সাহাবায়ে কেরাম এই উত্তর শুনে বললেন, ওগো আল্লাহর রাসূল, এতক্ষণ বুঝতে পারলাম যদি অন্তরে নূর প্রবেশ করে তাহলে ইসলামের জন্য অন্তর প্রবেশ করবে। এবার আমাদের প্রশ্ন হলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন আমাদের প্রশ্ন হলো আমাদের অন্তরে নূর প্রবেশ করেছে কিনা কিভাবে বুঝবো? এটাও তো আমরা জানি না, আমাদের ইলম কম। হাল মিন ইলমিন ইউরাফু বিহি মা তিলকা, এর জন্য এমন নিদর্শন আছে কিনা যেই নিদর্শনের দ্বারা আমরা বুঝতে পারবো আমাদের অন্তরে নূর প্রবেশ করেছে, আমরা নূরওয়ালা হয়েছি, নূর প্রাপ্ত হয়েছি, কোনো বুঝার কোনো উপায় পদ্ধতি আছে কিনা? আল্লাহর রাসূলকে যখন প্রশ্ন করলেন সাহাবায়ে কেরাম, এরপরে আবার আল্লাহর নবী উত্তর দিলেন, ও সাহাবায়ে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত তেলাওয়াত নাজিল করেছেন, এই আয়াতের ব্যাখ্যা হাদিসের দ্বারা দিয়েছেন। হাদিসে বলেছেন যার অন্তরে নূর প্রবেশ করবে তার অন্তরটা প্রশস্ত হয়ে যাবে, আর যার অন্তরটা প্রশস্ত হয়ে যাবে সেই হেদায়েত প্রাপ্ত হবে। তাহলে নূর প্রবেশ করেছে কিনা তোমরা কিভাবে বুঝবা? দেখো, এই হাদিসের দ্বারাই আয়াতের ব্যাখ্যা হয়ে যায়। আল্লাহর রাসূল তখন বললেন, আল ইনাবাতু ইলা দারিল খুলুদ ওয়াত তাআহুবু লিল মাউতি ক্বাবলা নুজুলিহি ওয়াত তাআহুবু আন দারিল খুলুদ ওয়াল ইসতি'দাদু লিল মাউতি ক্বাবলা নুজুলিহি। ও আমার উম্মতেরা শুন, ও সাহাবায়ে কেরাম শুন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই হাদিসের মধ্যে ব্যাখ্যা দিচ্ছেন আয়াতের, যেই ব্যক্তির মাঝে তিনটা গুণ থাকবে, যেই ব্যক্তির মধ্যে তিনটা নিদর্শন থাকবে, তাহলে তোমরা বুঝবা তিন গুণওয়ালা ব্যক্তির অন্তরে নূর প্রবেশ করেছে। এক নম্বর হলো সে দুনিয়াতে চলবে, দুনিয়াতে খাইবে, দুনিয়াতে সংসার করবে, দুনিয়াতে আট বাজার করবে, দুনিয়াতে ব্যবসা বাণিজ্য করবে, দুনিয়ার বুকে কৃষি করবে, দুনিয়ার বুকে ক্ষেত খামার করবে, বিভিন্ন পেশায় সে ব্যস্ত থাকবে, বিভিন্ন চাকরি করবে, রিক্সা চালাবে, গাড়ি চালাবে, দুনিয়ার এক একজন এক এক কর্ম করবে, এক একটা পেশায় অভ্যস্ত থাকবে, কিন্তু তাকে দেখলেই বোঝা যাবে যদিও দুনিয়াতে চলে তার চিন্তা ফিকির হলো আখেরাত, তার চিন্তা চেতনা হলো কিভাবে আখেরাতে সাফল্য মণ্ডিত হতে পারে, তার চিন্তা চেতনা হলো কিভাবে জান্নাত কামনা করা যায়, তার চিন্তা চেতনা হলো কিভাবে পরকালে সাফল্য মণ্ডিত হওয়া যায়, দুনিয়ার থাকতেই কিভাবে জান্নাতের সুসংবাদ পাওয়া যায়, দুনিয়ার থাকতেই পরকালের ঘরটা কিভাবে সুন্দর করা যায়, দুনিয়ার ঘর যেরকম ভাবে মানুষ নির্মাণ করে আরাম আয়েশের জন্য, এর চেয়েও বেশি চিন্তা করবে চিরকালের ঠিকানায় ঘর নির্মাণ করার জন্য। দুই নম্বর হলো ওয়াত্তাআহুবু আন দারিল খুলুদ, দুই নম্বর হলো দুনিয়ার ধোঁকার ঘর, দুনিয়াটাকে বলা হয়েছে এটা হলো ধোঁকার ঘর, এটা হলো একেবারে নিশ্চিহ্ন, একেবারে নিকৃষ্ট, একেবারে ক্ষণস্থায়ী ঘর। এরকম ঘর থেকে সদা সর্বদা নিজেকে সরিয়ে রাখে, নিজেকে বাঁচিয়ে চলে, মানুষের সাথে চালচলন ব্যবহার এরকম খারাপ করে না যার দ্বারা মানুষ কষ্ট পায়। দুনিয়াতে থাকলেও দুনিয়াতে সে একেবারে ডুব দেয় না, দুনিয়াতে ব্যস্ত হয় না। তিন নম্বর গুণ হলো ওয়াল ইসতি'দাদু লিল মাউতি ক্বাবলা নুজুলি, মরার আগেই তার নির্দিষ্ট সময় আগমনের আগেই সে এমন ভাবে প্রস্তুত হয়ে
হয়ে থাকে, এমনভাবে একেবারে সদা সর্বদা প্রস্তুতি গ্রহণ করে থাকে, যখন মৃত্যু আসবে তার কোনো আপত্তি থাকবে না। যখন আল্লাহর পক্ষ থেকে ডাকে চলে যাওয়ার জন্য ডাক দেওয়া হবে, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ হবে, আজরাইল আসবে, তার পক্ষ থেকে কোনো আপত্তি হবে না, তার পক্ষ থেকে কোনো অপ্রস্তুত থাকবে না, সদা সর্বদা প্রস্তুত। হাটে ঘাটে, মাঠে ঘাটে, বাজারে, এই মসজিদে, ঘরে বাড়িতে বেড়ানোর সর্বাবস্থায়, ভ্রমণ অবস্থায় সদা সর্বদা এরকম পরিষ্কার লেনদেন করে। যদি এই মুহূর্তে আজরাইল আসে তাহলে তার বক্তব্য হলো, আমি আমার রবের ডাকে সাড়া দিয়ে চলে যাওয়ার জন্যে, আমি ক্ষণস্থায়ী জিন্দিগি থেকে চিরস্থায়ী ঠিকানার জন্যে, ক্ষণস্থায়ী জিন্দিগি থেকে চিরস্থায়ী ঠিকানা সুখময় হওয়ার জন্যে আমি এই মুহূর্তে চলে যাব, যেন আমি আমার রবের তৈরি, আমি আমার রবের পক্ষ থেকে নির্মিত চাকচিক্যপূর্ণ বিশাল অট্টালিকা জান্নাতে তাড়াতাড়ি প্রবেশ করতে পারি। সুবহানাল্লাহ। ওয়া আবরাজা আলাল করাইহি হাকাইক মাআরিফি সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন الذين مفاتيح الهدى ومصابيح الدجى وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن يرد الله أن يهديه يشرح صدره للإسلام ومن يرد أن يضله يجعل صدره ضيقا حرجا كأنما يصعد في السماء كذلك يجعل الله الرجس على الذين لا يؤمنون صدق الله مولانا العظيم. وعن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال: تلا رسول الله صلى الله عليه وسلم: فمن يرد الله أن يهديه يشرح صدره للإسلام. فقال النبي صلى الله عليه وسلم: إن النور إذا دخل الصدر انفسخ. فقيل: ما علامة ذلك؟ ما علامة لذلك؟ وفي رواية: ما علامة لتلك؟ ما علامة من علم يعرف به؟ فقال النبي صلى الله عليه وسلم: التأهب للموت قبل نزوله، والإنابة إلى دار الخلود، والتجافي عن دار الغرور. رواه البيهقي رحمه الله تعالى.
أو كما قال النبي عليه الصلاة والسلام شكلي محبة الشتبوري بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله রওজাতুল উলুম মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত রওজাতুল উলুম মহিলা মাদ্রাসার উদ্যোগে পুরস্কার প্রদান ও 6 জন হাফেজা ছাত্রীদের সম্মাননা উপলক্ষে তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত উলামায়ে কেরাম মুআজ্জাজ মুহতারাম মুরব্বিয়ানে আযম এবং যুবক ভাইয়েরা পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধাশীল মা ও বোনেরা আমরা মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই রওজাতুল উলুম মহিলা মাদ্রাসার বাৎসরিক মাহফিলে দ্বীনি আলোচনা করা এবং শোনার মতো মানসিক প্রস্তুতি গ্রহণ করে প্যান্ডেলের ভিতরে সেই শীতকালে আরামের ঘুম হারাম করে বসার মতো তৌফিক টুকু এনায়েত করেছেন সেই জন্য সেই রব্বে কারীমের দরবারে জবান খুলে শ্রদ্ধাজড়িত কণ্ঠে বিনয় অবনমিত চিত্তে কালিমাতুশ শুকর একসাথে এক আওয়াজে পাঠ করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা সামনের ফাঁকা জায়গাগুলো বন্ধ করে দিই, ফাঁকা জায়গাগুলো আগে আগে সামনে অগ্রসর হয়ে বসি। আলোচনা সুন্দর হবে, আলোচনার সুবিধার্থে আমরা বোঝার জন্য ইখলাসের সাথে আল্লাহ এবং রাসূলকে রাজি খুশি করার জন্য যেন আল্লাহ পাক তৌফিক দেন আমাকে আলোচনা করার, আপনাদেরকেও শ্রবণ করার। সকলে বলে আমিন। আমি আপনাদের সামনে সূরাতুল আনআমের 125 নম্বর আয়াত তিলাওয়াত করেছি এবং মিশকাতুল মাসাবিহের 5228 নং হাদিস পাঠ করেছি। আয়াত ও হাদিসের আলোকে আজকে আমার আলোচ্য বিষয় হবে যে হেদায়েত প্রাপ্ত হওয়া এটা আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত। হেদায়েত প্রাপ্ত হওয়ার জন্য বান্দার চেষ্টা লাগে, আর বান্দা যখন উদ্ভ্রান্ত হয়, বান্দা যখন উদাসীন হয়, তখন তার কপালে হেদায়েত জোটে না। হেদায়েত না থাকলে তার দ্বারা সব কাজ করা সম্ভব, আর হেদায়েত প্রাপ্ত হইলে আল্লাহর আদিষ্ট কাজ ছাড়া আল্লাহর নির্দেশের বাহিরে কোনো কাজ তার দ্বারা সম্ভব নয়। ঠিক কিনা ভাইরা আমার? সেই সম্পর্কে ইনশাআল্লাহ তাআলা আলোচনা করার চেষ্টা করব। মা তাওফীকি ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে সূরাতুল আনআমের 125 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ কি বলেন আমরা মনোযোগ সহকারে শুনবো, বুঝবো। ইনশাআল্লাহ বাড়িতে যাওয়ার পথে কিছু পাথেও নিয়ে জীবনে চলার পাথেও জীবনে চলার পুঁজি, দুনিয়ার থাকতে আখিরাতের কিছু পুঁজি সঞ্চয় করে নিয়ে যেতে পারবো, উসিলা হবে, মাধ্যম হবে। সকলে বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, فَمَن يُرِدِ اللَّهُ أَن يَهْدِيَهُ يَشْرَحْ صَدْرَهُ لِلْإِسْلَامِ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ও আমার বান্দারা শুনে রাখো, সূরাতুল আনআমের 125 নম্বর আয়াতের অনুবাদ শুনো, ব্যাখ্যা শুনো। আমি আল্লাহ ওই বান্দার ব্যাপারে হেদায়েত কামনা করি। ফামাই ইউরিদিল্লাহু আইয়াহদিয়া, যাকে আমি হেদায়েত দিতে চাই, যাকে আমি আমার পক্ষ থেকে মনোনীত বান্দা হিসাবে নির্বাচন করি, ভালো কাজের জন্য নির্বাচন করি, সে হেদায়েত প্রাপ্ত হয়। হেদায়েত নিয়ে জীবনের পাতেও সংরক্ষণ করে, দুনিয়ার থাকতে আখিরাতের কাজ করে, দুনিয়ার থাকতে জান্নাতের কাজ করে। এমন হেদায়েত যারা চায়, যারা কামনা করে, যাদের চেষ্টা প্রচেষ্টা থাকে, আমি ওই সকল বান্দাদের জন্য যাদের ব্যাপারে আমি আল্লাহ হেদায়েত কামনা করি, হেদায়েত দেওয়ার ইচ্ছা পোষণ করি, আমি আল্লাহ তার ব্যাপারে একটা কাজ করি, সেটা হলো ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। ইসলাম বোঝার জন্যে, ইসলামের বাণী বোঝার জন্যে, ইসলামকে গ্রহণ করার জন্যে, ইসলামের সঠিক বুঝ অনুধাবন করার জন্যে তার বক্ষটাকে আমি প্রশস্ত করে দেই, তার বুকটাকে আমি প্রশমিত করে দেই।
সে দুনিয়ার থাকতেই হেদায়েত বুঝতে পারে, দুনিয়ার থাকতেই ভালো কথা অনুধাবন করতে পারে, ইসলামের কথা, দ্বীনের কথা, সেও সঠিক কথা, হক কথা অন্তর দিয়ে গ্রহণ করতে পারে। গ্রহণ করার মতো একটা যোগ্যতা তার ভিতরে আসে। ওমাই ইউরিদ আইয়ুদিল্লাহু, পক্ষান্তরে বান্দারে শুন, যেই সকল বান্দারা তোমরা উদ্ভ্রান্ত হয়ে ঘুরে বেড়াও, যাদের কোনো ইচ্ছা নাই ভালো পথে চলার, যাদের কোনো ইচ্ছা নাই হক কথা গ্রহণ করার, তারা নিজেরাই উদাসীন হয়ে চলে, তাদের কোনো খোঁজ খবর নাই, ওই সকল বান্দাদের জন্য আমার নির্দেশ হলো, ওই সকল বান্দাদের তারা বেপরোয়া হওয়ার কারণে, উদ্ভ্রান্ত হয়ে ঘুরে বেড়ানোর কারণে আমি আল্লাহ তাদের অন্তরটাকে সংকুচ করে দেই, তাদের অন্তরটাকে সংকীর্ণ করে দেই, তাদের অন্তরটাকে এরকম সংকীর্ণ করে দেই, ইয়াজআল সাদরাহু দায়্যিকা, এমন সংকীর্ণ করে দেই, কাআন্নামা ইয়াসআদু ফিস সামা, এমন সংকীর্ণ করে দেই যেই সংকীর্ণ অন্তর দিয়া হেদায়েত বোঝা, হেদায়েত গ্রহণ করা, হক কথা গ্রহণ করা, হক কথা লালন করার যোগ্যতা তার অন্তরে অর্জন হয় না। সে হেদায়েত বুঝতে পারে না, হেদায়েত প্রাপ্ত হয় না, হেদায়েত না থাকার কারণে হকটাকে সে চিনতে পারে না, ভালো কথাটা বুঝতে পারে না, ভালো কথাটাকে অন্তর দিয়ে সঠিকভাবে অনুধাবন করতে পারে না। তার হেদায়েত গ্রহণ করাটা এমন অসম্ভব হয়ে যায়, যেমন অসম্ভব কাআন্নামা ইয়াসআদু ফিস সামা, কোন ব্যক্তি যদি বলে আমি আগামীকাল সকালে আমি আসমানে ঊর্ধ্বগমন করব, আসমানে প্লেন ছাড়া চড়ব, আমি আসমানে উঠে যাব, তোমরা দেখবা তার কথাটা যেরকম মাতলামি হবে, তার কথাটা যেরকম অসম্ভব হবে, এই ব্যক্তির কথা যেরকম অসম্ভব, বাস্তবায়ন সম্ভব নয়, বাস্তবায়ন করাটা অসম্ভব, বাস্তবায়ন না হওয়াটা সম্ভব। এইরকম ব্যক্তির দৃষ্টান্ত আল্লাহ দিয়ে বলেন, সে আসমানে যতই বলুক না কেন আসমানে উঠবে, কোনো ছাড়া, কোনো মাধ্যম ছাড়া, কোনো উপায় উপকরণ ছাড়া, প্লেন ছাড়া, কোনো কিছু মাধ্যম গ্রহণ ছাড়া আসমানে উঠে যাবে। তার কথাটা যেরকম অসম্ভব, যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা অন্তরটাকে সংকোচন করে দেয়, ওই ব্যক্তি হেদায়েত গ্রহণ করা, হক কথা গ্রহণ করা, হক কথা বোঝা, ইসলামের সঠিক বাণীটা অনুধাবন করাটাও এরকম অসম্ভব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে সুন্দর ব্যাখ্যা করেছেন। মুফাসসিরিন কেরাম বলেন, এই আয়াত যদিও আল্লাহ তাআলা বলেছেন যার ব্যাপারে ইচ্ছা পোষণ করেন আল্লাহ তাকে হেদায়েত দেন, নমুনা কি? তার অন্তরটাকে প্রশমিত করে দেন, অন্তরটাকে প্রশস্ত করে দেন, হেদায়েত ভিতরে ঢুকতেই থাকে, ভালো কথা বোঝার মতো যোগ্যতা তার এত বেশি, শুনতে দেরি, গ্রহণ করতে দেরি না, শুনতে দেরি, বুঝে আসতে দেরি হয় না। পক্ষান্তরে যাদের অন্তরটা সংকোচন, একেবারে হেদায়েত গ্রহণ করতে চায় না, আল্লাহ বলে তাদের অন্তর এমন সংকীর্ণ করে দেই, যেমন কোনো ব্যক্তি বলল আসমানে উঠবো, তার কথা যেরকম অসম্ভব, সে যার অন্তরকে আমি সংকোচ করে দিব, তার হেদায়েত সংকোচওয়ালা অন্তরওয়ালা ব্যক্তি, সংকুচিত অন্তরওয়ালা ব্যক্তি হেদায়েত গ্রহণ করা এরকম অসম্ভব। মুফাসসিরিন কেরাম বলেন, এইরকম ভাবে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আগমন করবে, কিয়ামত পর্যন্ত যত উম্মতে মুহাম্মদী দুনিয়ায় আগমন করবে, তাদের ব্যাপারে একই কথা আল্লাহ পরের অংশে বলেন, কাযালিকা ইয়াজআলুল্লাহ, আল্লাহ বলেন, ও বান্দারা শুনে রাখো, শুধু এই হুকুমের সীমাবদ্ধতা হয়ে গেছে এটা মনে করলে ভুল করবা। কাযালিকা ইয়াজআলুল্লাহ আর-রিজস আলাল্লাযীনা লা ইউমিনুন, আল্লাহ বলেন কাযালিকা ইয়াজআলুল্লাহু আর-রিজসা আলাল্লাযীনা লা ইউমিনুন। কিয়ামত পর্যন্ত যারা এরকম দুই গ্রুপের কোন প্রথম গ্রুপে হবে, তাদেরকে আল্লাহ কিয়ামত পর্যন্ত হেদায়েত দিবেন। আর দুই আয়াতের প্রথম অংশের কাতারে না থাকলে, যদি হেদায়েত গ্রহণ না করতে চায়, আমি আল্লাহ তার ভুল সিদ্ধান্তের কারণে, তার ভ্রষ্টতার কারণে
তার ভুল সিদ্ধান্তে উপনীত হওয়ার কারণে, সঠিক পথে না চলার কারণে, তার উদাসীনতার কারণে আমি আল্লাহ তার অন্তরকে সংকুচিত করে দেই, এমন সংকীর্ণ বানায় দেই, এই অন্তর দিয়া আর হেদায়েত সে অনুধাবন করতে পারে না। কিয়ামত পর্যন্ত যাদের চাল চলন এরকম হবে, হক বুঝতে চায় না, হকটাকে বোঝার চেষ্টা করে না, উলামায়ে কেরামের সঠিক কথাটা অনুধাবন করতে চায় না, ইসলামের সঠিক বাণী বোঝার জন্যে তার কোনো চেষ্টা প্রচেষ্টা নাই, তাদের অন্তরে আমি আল্লাহ এমন এক নাপাকি ঢেলে দিব, আমি আল্লাহ তাদের অন্তরে এমন মোহর সিল মেরে দিব যে প্রকৃত মুমিন যারা হতে চায় না, এই বেঈমান যারা মুমিন ঈমান গ্রহণ করতে চায় না, ঈমানদার হতে চায় না, প্রকৃত পাক্কা মুমিন হতে চায় না, তাদের অন্তরে আমি আল্লাহ এমন নাপাক ঢেলে দিব, নাপাকির কারণে তারা কিয়ামত পর্যন্ত সিল মোহরওয়ালা, অন্তরে সিল মোহর মারা, সিল মোহর যুক্ত বান্দা হয়ে যাবে, তাদের অন্তর দিয়ে আর হক কথা বুঝবে না। বলেন নাউজুবিল্লাহ। পক্ষান্তরে কিয়ামত পর্যন্ত যারা হক বোঝার চেষ্টা করবে, হক বোঝার জন্য তাদের চেষ্টা থাকবে, উলামায়ে কেরামের কথা শোনার জন্য শীতের আরামের ঘুম হারাম করে একেবারে সাদা সিধা, একেবারে কবরওয়ালা জিন্দিগির মতো মাটি দিয়ে বসে শুনতে চায়, শুনতে ভালো লাগে, অন্তরে প্রফুল্লতা আসে, অন্তর আনন্দিত হয়, বুঝতে হবে তারা হেদায়েত গ্রহণ করতে চায়। আল্লাহ বলে, বান্দারে এরকম বান্দা যারা আছো তাদেরকে হেদায়েত গ্রহণ করার জন্য, উলামায়ে কেরামের সঠিক ব্যাখ্যা বোঝার জন্য অন্তর এমন প্রশমিত করে দেই, তারা সহজেই বুঝে জান্নাতের পরিচয় পেয়ে যায়। এই আয়াত অনুবাদ আমরা শুনলাম, সংক্ষিপ্ত ব্যাখ্যা শুনলাম। মিশকাতুল মাসাবিহের 5228 নম্বর যে হাদিস পাঠ করেছে, এই হাদিসের মধ্যে হাদিস দিয়ে কোরআনের তাফসীর করছেন, এই হাদিস দিয়ে ব্যাখ্যা করছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত, তিনি বলেন, তালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফামান ইউরিদিল্লাহ ইলা আখিরিল আয়াহ। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, আল্লাহর রাসূল যখন সূরাতুল আনআমের 125 নম্বর আয়াত তেলাওয়াত করলেন, তখন সাহাবায়ে কেরামের এই ব্যাখ্যা বুঝে আসে নাই। আল্লাহর রাসূল যখন তেলাওয়াত করে শেষ করলেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল বললেন, আল্লাহর রাসূলকে প্রশ্ন করা হলো, ফাকিলা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আপনি যে আয়াতে কারিমা পাঠ করেছেন আমাদের সামনে, সূরাতুল আনআমের 125 নম্বর আয়াত, আল্লাহ নাকি যার ব্যাপারে হেদায়েত কামনা করেন তাকেই হেদায়েত দেন, তার অন্তরটা প্রশস্ত করেন, যার ব্যাপারে হেদায়েত কামনা করেন না, হেদায়েত দিতে চান না, তার অন্তর সংকুচিত করে দেন। আমরা কিভাবে বুঝবো আমরা হেদায়েত চাই কি চাই না, আমরা হেদায়েত প্রাপ্ত হয়েছি কিনা কিভাবে বুঝতে পারবো? ওগো আল্লাহর রাসূল, হাল মিন আলামাতিন মা আলামাতু লিতিলকা মা আলামাতু মিন ইলমিন ইউরাফু বিহি, এমন কোন আলামত নিদর্শন আছে কিনা যে আলামতের দ্বারা বুঝতে পারবো আমরা হেদায়েত প্রাপ্ত হয়েছি? فقال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামের প্রশ্নের উত্তর দিলেন, ইন্নান নূরা ইযা দাখালাস সাদরা ইনফাসাখা ওয়া ফি রিওয়ায়াতিন ইযা দাখালান নূরুল কলবা ইনফাসাখা ওয়ানশারাহা। আল্লাহর রাসূল বলেন, ও সাহাবায়ে কেরাম শুন, আল্লাহ পাক রব্বুল আলামিন যে আয়াতে কারিমা পাঠ করেছেন, নাজিল করেছেন, এই আয়াতের ব্যাখ্যা হাদিস দিয়ে দিয়েছেন। যখন কোন বান্দার অন্তরে নূর প্রবেশ করবে, তখন তার অন্তরটা ইনফাসাখা ওয়ানশারাহা, একেবারে প্রশমিত হয়ে যাবে, প্রশস্ত হয়ে যাবে, উন্মুক্ত হয়ে যাবে। তখন সাহাবায়ে কেরাম এই উত্তর শুনে বললেন, ওগো আল্লাহর রাসূল, এতক্ষণ বুঝতে পারলাম
যদি অন্তরে নূর প্রবেশ করে তাহলে ইসলামের জন্য অন্তর প্রবেশ করবে। এবার আমাদের প্রশ্ন হলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন আমাদের প্রশ্ন হলো আমাদের অন্তরে নূর প্রবেশ করেছে কিনা কিভাবে বুঝবো? এটাও তো আমরা জানি না, আমাদের ইলম কম। হাল মিন ইলমিন ইউরাফু বিহি মা তিলকা, এর জন্য এমন নিদর্শন আছে কিনা যেই নিদর্শনের দ্বারা আমরা বুঝতে পারবো আমাদের অন্তরে নূর প্রবেশ করেছে, আমরা নূরওয়ালা হয়েছি, নূর প্রাপ্ত হয়েছি, কোনো বুঝার কোনো উপায় পদ্ধতি আছে কিনা? আল্লাহর রাসূলকে যখন প্রশ্ন করলেন সাহাবায়ে কেরাম, এরপরে আবার আল্লাহর নবী উত্তর দিলেন, ও সাহাবায়ে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত তেলাওয়াত নাজিল করেছেন, এই আয়াতের ব্যাখ্যা হাদিসের দ্বারা দিয়েছেন। হাদিসে বলেছেন যার অন্তরে নূর প্রবেশ করবে তার অন্তরটা প্রশস্ত হয়ে যাবে, আর যার অন্তরটা প্রশস্ত হয়ে যাবে সেই হেদায়েত প্রাপ্ত হবে। তাহলে নূর প্রবেশ করেছে কিনা তোমরা কিভাবে বুঝবা? দেখো, এই হাদিসের দ্বারাই আয়াতের ব্যাখ্যা হয়ে যায়। আল্লাহর রাসূল তখন বললেন, আল ইনাবাতু ইলা দারিল খুলুদ ওয়াত তাআহুবু লিল মাউতি ক্বাবলা নুজুলিহি ওয়াত তাআহুবু আন দারিল খুলুদ ওয়াল ইসতি'দাদু লিল মাউতি ক্বাবলা নুজুলিহি। ও আমার উম্মতেরা শুন, ও সাহাবায়ে কেরাম শুন রে শুন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই হাদিসের মধ্যে ব্যাখ্যা দিচ্ছেন আয়াতের, যেই ব্যক্তির মাঝে তিনটা গুণ থাকবে, যেই ব্যক্তির মধ্যে তিনটা নিদর্শন থাকবে, তাহলে তোমরা বুঝবা তিন গুণওয়ালা ব্যক্তির অন্তরে নূর প্রবেশ করেছে। এক নম্বর হলো সে দুনিয়াতে চলবে, দুনিয়াতে খাইবে, দুনিয়াতে সংসার করবে, দুনিয়াতে আট বাজার করবে, দুনিয়াতে ব্যবসা বাণিজ্য করবে, দুনিয়ার বুকে কৃষি করবে, দুনিয়ার বুকে ক্ষেত খামার করবে, বিভিন্ন পেশায় সে ব্যস্ত থাকবে, বিভিন্ন চাকরি করবে, রিক্সা চালাবে, গাড়ি চালাবে, দুনিয়ার এক একজন এক এক কর্ম করবে, এক একটা পেশায় অভ্যস্ত থাকবে, কিন্তু তাকে দেখলেই বোঝা যাবে যদিও দুনিয়াতে চলে তার চিন্তা ফিকির হলো আখেরাত, তার চিন্তা চেতনা হলো কিভাবে আখেরাতে সাফল্য মণ্ডিত হতে পারে, তার চিন্তা চেতনা হলো কিভাবে জান্নাত কামনা করা যায়, তার চিন্তা চেতনা হলো কিভাবে পরকালে সাফল্য মণ্ডিত হওয়া যায়, দুনিয়ার থাকতেই কিভাবে জান্নাতের সুসংবাদ পাওয়া যায়, দুনিয়ার থাকতেই পরকালের ঘরটা কিভাবে সুন্দর করা যায়, দুনিয়ার ঘর যেরকম ভাবে মানুষ নির্মাণ করে আরাম আয়েশের জন্য, এর চেয়েও বেশি চিন্তা করবে চিরকালের ঠিকানায় ঘর নির্মাণ করার জন্য। দুই নম্বর হলো ওয়াত্তাআহুবু আন দারিল খুলুদ, দুই নম্বর হলো দুনিয়ার ধোঁকার ঘর, দুনিয়াটাকে বলা হয়েছে এটা হলো ধোঁকার ঘর, এটা হলো একেবারে নিশ্চিহ্ন, একেবারে নিকৃষ্ট, একেবারে ক্ষণস্থায়ী ঘর। এরকম ঘর থেকে সদা সর্বদা নিজেকে সরিয়ে রাখে, নিজেকে বাঁচিয়ে চলে, মানুষের সাথে চালচলন ব্যবহার এরকম খারাপ করে না যার দ্বারা মানুষ কষ্ট পায়। দুনিয়ার থাকলেও দুনিয়াতে সে একেবারে ডুব দেয় না, দুনিয়াতে ব্যস্ত হয় না। তিন নম্বর গুণ হলো ওয়াল ইসতি'দাদু লিল মাউতি ক্বাবলা নুজুলি, মরার আগেই তার নির্দিষ্ট সময় আগমনের আগেই সে এমন ভাবে প্রস্তুত হয়ে থাকে, এমন ভাবে একেবারে সদা সর্বদা প্রস্তুতি গ্রহণ করে থাকে, যখন মৃত্যু আসবে তার কোনো আপত্তি থাকবে না। যখন আল্লাহর পক্ষ থেকে ডাকে চলে যাওয়ার জন্য ডাক দেওয়া হবে, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ হবে, আজরাইল আসবে, তার পক্ষ থেকে কোনো আপত্তি হবে না, তার পক্ষ থেকে কোনো অপ্রস্তুত থাকবে না, সদা সর্বদা প্রস্তুত। হাটে ঘাটে, মাঠে ঘাটে, বাজারে, এই মসজিদে, ঘরে
বাড়িতে বেড়ানোর সর্বাবস্থায়, ভ্রমণ অবস্থায় সদা সর্বদা এরকম পরিষ্কার লেনদেন করে যদি এই মুহূর্তে আজরাইল আসে, তাহলে তার বক্তব্য হলো আমি আমার রবের ডাকে সাড়া দিয়ে চলে যাওয়ার জন্যে, আমি ক্ষণস্থায়ী জিন্দিগি থেকে চিরস্থায়ী ঠিকানার জন্যে, ক্ষণস্থায়ী জিন্দিগি থেকে চিরস্থায়ী ঠিকানা সুখময় হওয়ার জন্যে আমি এই মুহূর্তে চলে যাব, যেন আমি আমার রবের তৈরি, আমি আমার রবের পক্ষ থেকে নির্মিত চাকচিক্যপূর্ণ বিশাল অট্টালিকা জান্নাতে তাড়াতাড়ি প্রবেশ করতে পারি। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি বুঝতে পারলাম? প্রথমত এবার আসেন আলোচনা বুঝে থাকলে, সূরাতুল আনআমের 125 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন কি, যেই ব্যক্তির ব্যাপারে আল্লাহ হেদায়েত দিতে চান তার অন্তরটাকে প্রশস্ত করে দেন আল্লাহ নিজেই। পক্ষান্তরে যাকে হেদায়েত দিতে চান না তার অন্তরটা আল্লাহ সংকীর্ণ করে দেন, একেবারে সংকুচিত করে দেন। এখন প্রশ্ন জাগে, আমার অন্তর কি সংকুচিত নাকি প্রশস্ত, বুঝবো কিভাবে? হাদিসে আয়াতের ব্যাখ্যা এসেছে, আল্লাহর রাসূল নিজেই বলেছেন, যখন বান্দার অন্তরে নূর প্রবেশ করবে, যখন বান্দার অন্তরে নূর ঢুকবে, তখন এই বান্দা বুঝতে হবে আমার অন্তরে হেদায়েত, আমার ব্যাপারে আল্লাহ হেদায়েত কামনা করেন, আল্লাহ আমার ব্যাপারে হেদায়েত চান। বলেন সুবহানাল্লাহ। এখন নূর প্রাপ্ত হইলে হেদায়েত পাওয়া যায়। নূর এসেছে কিনা কিভাবে বুঝবো? আল্লাহর রাসূল বলেছেন, যেই বান্দা বান্দির অন্তরে 3টি গুণ থাকবে। 1 নম্বর হলো ক্ষণস্থায়ী জিন্দিগি থেকে সে নিজেকে সদা সর্বদা বাঁচায় রাখে, সদা সর্বদা নিজেকে দূরে রাখার চেষ্টা করে, যতটুকু না করলেই নয় ততটুকু সে দুনিয়ার কাজে ব্যস্ত থাকে, আর পুরা সময় আখিরাত সাফল্যমণ্ডিত হওয়ার জন্যে, আখিরাত পরকালে সফলতা অর্জনের জন্যে সে দুনিয়ার তাকে মেহনত করে। 2 নম্বর হলো ওয়াল ইনাবাতু ইলা দারিল খুলুদ, চিরস্থায়ী ঠিকানা, চিরস্থায়ী বাসস্থান, চিরস্থায়ী ঘর, চিরস্থায়ী আবাসস্থল, সেটাকে সাফল্যমণ্ডিত করার জন্যে, সেটাকে সুখময় করার জন্যে তার চেষ্টা দুনিয়ার থাকতেই থাকে। 3 নম্বর হলো ওয়াল ইস্তিআদাদু লিল মাউতি ক্বাবলা নুজুলি, মৃত্যুর আগমনের আগেই সে নিজেই মৃত্যুর জন্য প্রস্তুত থাকে। ওগো আল্লাহ, হায়াত যদি শেষ হয়ে থাকে, ওগো আল্লাহ আমার যদি হুকুম হয়ে থাকে, আমার যদি ফয়সালা হয়ে থাকে, আমাকে যাওয়ার জন্য আমি রেডি আছি, আমার যদি সময় হয়ে থাকে আমি যাওয়ার জন্য প্রস্তুত, আমি আপনার পক্ষ থেকে মনোনীত, আপনার পক্ষ থেকে ধার্যকৃত, আপনার পক্ষ থেকে নির্মিত সেই বিশাল চাকচিক্যপূর্ণ অট্টালিকা জান্নাতে যেতে চাই। সুবহানাল্লাহ। তাহলে আমরা সহজেই বুঝে গেলাম আমার মাঝে আপনার মাঝে 3টা গুণ আছে না নাই? আমরা নিজেরাই বিশ্লেষণ করলে বুঝতে পারবো কি পারবো না? এবার চলুন আমরা আরেকটু পরিষ্কারভাবে বোঝার জন্য একটু উদাহরণ দিই। আল্লাহর রাসূল যে বলেছেন হেদায়েত প্রাপ্ত হওয়ার জন্য নূর প্রাপ্ত হওয়া শর্ত, আর নূর আমার আপনার অন্তরে প্রবেশ করেছে কিনা সেটার জন্য 3টা শর্ত। কয়টি শর্ত? 3টি। কয়টি? 3টি। দুনিয়া বিমুখ হতে হবে, আখিরাতের প্রতি ধাবিত হতে হবে। 3 নম্বর হলো মৃত্যু আসার আগে আমাকে প্রস্তুতি নিয়ে বসবাস করতে হবে, থাকতে হবে। তাহলে দুনিয়াকে যে ধোঁকার ঘর হাদিসের ভাষায় বলেছে, দুনিয়াটা হলো ওয়াত্তাজাফি আন দারিল গুরুর, দুনিয়াটা হলো ধোঁকার ঘর। কিভাবে ধোঁকার ঘর? ওই সমাজে দিকে তাকাইলে, দৃষ্টিপাত করলে আমরা সহজেই বুঝতে পারবো কে কাকে মেরে খাবে, কে কাকে ঠকাবে, কে কাকে কার সম্পদ দিয়ে সে বেশি ডেভেলপ হবে সেই চিন্তা আমাদের ভিতরে ঢুকে। কিভাবে চললে তার আর্থিক সচ্ছলতা আসবে, কিভাবে চললে, কিভাবে চাকরি করলে, কিভাবে ব্যবসা করলে অতি তাড়াতাড়ি বড়লোক হওয়া যাবে, সেই চিন্তা আছে না নাই? আপনাদের ময়মনসিংহে মনে হয় নাই? আছে না নাই? অবশ্যই আছে। যেহেতু আল্লাহর রাসূল দুনিয়াটাকে ধোঁকার ঘর বলেছেন, যেহেতু আল্লাহর রাসূল দুনিয়াটাকে ধোঁকাবাজের ঘর, ধোঁকার ঘর, ক্ষণস্থায়ী ঠিকানা, চিরস্থায়ী ঠিকানা নয় বলে আখ্যায়িত করেছেন, সেহেতু সারা পৃথিবীর মধ্যে
এই শব্দের প্রযোজ্য, শব্দের প্রয়োগ সারা পৃথিবীতে পাওয়া যাবে। আপনাদের ময়মনসিংহে কেন, আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে, সারা বাংলাদেশে, সারা পৃথিবীতে এটার কালচার আছে। কিভাবে বড় হবে দুনিয়াতে, কে একে অপরকে ধোঁকা দিবে সেই চিন্তায় ঘুরি আমরা, ঠিক কিনা? একটা গরু বিক্রি করবে এক বিক্রেতা, গরু বিক্রির আগে 2 দিন আগ থেকে দহন করা বন্ধ করে দেয়, ঠিক কিনা? কেন? বাজারে যাওয়ার পরে বালতি নিয়ে যখন ক্রেতা, যিনি কিনবেন, ক্রেতা যখন দহন করবে, দহন করে যেন পায় যে তার গাভীটা 15 লিটার দুধ দিয়েছে। অথচ বাস্তবতা হলো 2 দিন ধরে না দহন করার কারণে তার উলানে এত পরিমাণ দুধ জমা হয়েছে, 15 কেজি তো হবেই 2 দিনের দুধ। ক্রেতা যখন কেনার পরে বাড়িতে নিয়ে যায়, তখন কি পরের দিন আর দহন করলে 15 কেজি পাবে? আপনারা কি বলেন? নিশ্চিত পাবে না। তাহলে এই ক্রেতা বিক্রেতার লেনদেন, এরকম লেনদেন, এরকম কৃষ্টি কালচারকে আপনি কি বলবেন? ধোঁকা দেওয়া হয়েছে না? অবশ্যই ধোঁকা দেওয়া হয়েছে। আর গাভীটাকেও, পশুটাকেও কষ্ট দেওয়া হয়েছে, পশুরও কষ্ট পেয়েছে। আর ক্রেতা প্রথম অবস্থায় তো আনন্দিত, আজকে একটা গরুর মতো গরু কিনছি, এমন একটা গাভী কিনছি, আমি অনেক লাভবান হব, 15 কেজি দুধ দেয়, সুবহানাল্লাহ। কিন্তু পরের দিন যখন দহন করলো, তখন কি এই বান্দার অন্তর কি খুশিতে আনন্দিত নাকি কষ্ট মনে? কষ্ট। কারণ দুনিয়া ধোঁকার ঘর হিসাবে সে ধোঁকা পেয়ে গেছে, ধোঁকার ঘর হিসাবে সে ধোঁকাগ্রস্ত হয়েছে। দুনিয়াটা ধোঁকাবাজির ঘর হওয়ার কারণে সেই ধোঁকাগ্রস্ত হয়েছে, এই জন্য তার মনে কষ্ট। হাদিস শরীফে এই জন্যই দুনিয়াটাকে ধোঁকার ঘর বলা হয়েছে। দুনিয়া হলো ক্ষণস্থায়ী, দুনিয়া হলো ধোঁকাবাজের ঘর। আল্লাহর রাসূল 2 নম্বর গুণ বলেছেন যে ব্যক্তির মাঝে থাকবে, ওয়াল ইনাবাতু ইলা দারিল খুলুদ, ওই চিরস্থায়ী ঠিকানা, বাসস্থান, পরকাল আখিরাতের প্রতি সে অভিমুখী হবে, আখিরাতের প্রতি ধাবিত হবে। তাহলে আমরা একটু উদাহরণ দিলেই বুঝতে পারবো, আরেকটু পরিষ্কার হবে আয়াত এবং হাদিসের ব্যাখ্যা। আমি আপনি দিনদার হওয়ার জন্যে, আল্লাহওয়ালা হওয়ার জন্যে, আখিরাত মুখী হওয়ার জন্যে, দুনিয়া বিমুখ হওয়ার জন্যে আমার আপনার মেহনত লাগবে, আমার আপনার অন্তর নিয়ত থাকতে হবে, তাহলে সম্ভব। নিয়ত যদি না থাকে তাহলে সূরাতুল আনআমের এই দ্বিতীয় অংশের অন্তর্ভুক্ত হয়ে যাইব, যারা আমরা হেদায়েত চাই না। যদি আমার আপনার চেষ্টা প্রচেষ্টা থাকে, সূরাতুল আনআমের 125 নম্বরের প্রথম অংশের কাতারে হব। বলেন ঠিক কিনা? এক সাহারানপুরের এক কুলি ব্যক্তি, সাধারণ মানুষ, তার অভ্যাস, তার স্বাভাবিক কৃষ্টি কালচার হলো, তার পেশা হলো সে মানুষের মালামাল বহন করে রেল স্টেশন থেকে যার যার যথাস্থানে পৌঁছে দেয়। কিন্তু লোকটা যদিও সাধারণ মানুষ, যদিও সাধারণ একজন কুলি, কিন্তু তার ভিতরে এই গুণগুলো ছিল। আল ইনাবাতু ইলা দারিল খুলুদ, সে আখিরাতের প্রতি অভিমুখী ছিল, আখিরাতের প্রতি ধাবমান ছিল। সে আখিরাতকে প্রাধান্য দিয়ে চলত আর দুনিয়াটাকে বিমুখ করে চলত। কিন্তু সে যেহেতু আমানতদার, মুমিনের গুণ হলো ইজা তুমিনা, যখন ইজা তুমিনা খানা, এটা মুনাফিকের নিদর্শন। যখন আমানত রাখা হয় খেয়ানত করে, পক্ষান্তরে যদি আমানত রাখলে খেয়ানত না করে যথাস্থানে পৌঁছে দেয়, তাহলে হলো সে মুমিন। আর খেয়ানত করলে সে হলো মুনাফিক। তাহলে সেই গুণ অনুযায়ী এই কুলি ব্যক্তির ভিতরে, এই সাধারণ ব্যক্তি বান্দার ভিতরে এই গুণটা ছিল। সেই লোক, তার এত চাহিদা, এত ডিমান্ড, মানুষ তাকে দিয়েই শুধু মালামাল বহন করে নিয়ে যায়। পক্ষান্তরে তার বিপরীত যারা আছে তাদেরকে তেমনটা দিয়ে মালামাল বহন করায় না, মালামাল বহন করানোর জন্য দায়িত্ব দেয় না। কারণ তাদের ভিতরে আমানতদারিতার গুণ নেই। তাদের মধ্যে নূর প্রাপ্ত হওয়ার জন্যে, হেদায়েত প্রাপ্ত হওয়ার জন্যে যেই গুণ দরকার, রসুলের হাদিসে বর্ণিত যেই গুণ, সেই গুণ নাই। কিন্তু তাদের মনে কষ্ট, এই কুলি ব্যক্তির জন্যে আমাদের টিপ পাই না, আমরা কোনো কাজের অর্ডার পাই না, আমাদের চাহিদা কম। সব ডাকাতের দল, খেয়ানতকারী খায়েনের দল, তারা পরামর্শ করলো কি করা যায়। তাহলে পরামর্শের মধ্যে এক একজন এক এক ধরনের পরামর্শ দিচ্ছে। এই সাধারণ ব্যক্তিদের কারণে
আমাদের পেটে লাথি, আমাদের কর্মের মধ্যে আঘাত, আমাদের চাহিদা কম, আমাদের ডিমান্ড কম। সর্বসম্মতিক্রমে ফাইসালা হইল একটা কাজ করা যায়, তাকে দুনিয়ার থেকে সাইজ করে বিদায় করে দিব, তাহলেই তো আমরা আমাদের চাহিদা বাইরে যাব। বলেন নাউজুবিল্লাহ। রাখে আল্লাহ মারেকে, আল্লাহ যদি বাঁচায় রাখে তারা মারতে পারবে? কখনো পারবে না। কিন্তু ডাকাতের দল তারা হইল ওই যে দুনিয়া থেকে বিমুখ হওয়া, এই গুণে গুণান্বিত না, তারা হলো দুনিয়া প্রতি ধাবিত হওয়া। আর কুলি ব্যক্তির গুণ ছিল সে দুনিয়া থেকে বিমুখ, আখেরাতের অভিমুখী। সেহেতু 10-15 টাকা, 100-500 টাকার বিনিময়ে কোটি কোটি হাজার হাজার টাকার মাল বহন করে নিয়ে যায়। সেখানে চাইলে তো মাল নিয়ে সে গায়েব হয়ে যাইতে পারতো নাকি? কিন্তু কেন যায় না? তার ভিতরে তাকওয়া আছে, তার ভিতরে আল্লাহর ভয়ভীতি আছে। সে বুঝে আমি আমার রবের পক্ষ থেকে আদিষ্ট, আমি আমার রবের পক্ষ থেকে মনোনীত বান্দা। আমি পরকালে জান্নাত যদি কামনা করি, জান্নাত যদি পেতে চাই, আমি খেয়ানত করতে পারবো না। আমি যদি হেদায়েত কামনা করি, নূরওয়ালা হইতে হবে। আর নূর প্রাপ্ত হইতে হইলে 3 গুণের অধিকারী হইতে হবে। এই জন্য আমার পক্ষে খেয়ানত করা সম্ভব না। সে যথাস্থানে নিয়ে যায়। একদিন যখন সে মানুষের মাল নিয়ে বোঝা বহন করে রাস্তা দিয়ে রওনা হইল, ডাকাতের দল তারা পরামর্শ কইরা এই ব্যক্তিকে আটকাইল। ও ভাই, এত কষ্ট কইরা আপনি নিয়ে যাইতেছেন, আপনি আমাদের কাছে আপনার বোঝাটা দিয়ে দেন, আমি আপনাকে যথাস্থানে পৌঁছে দিব। আপনিও গাড়িতে উঠেন, আপনাকে ঠিকানা মতে সময় মতে যথাস্থানে পৌঁছে দিব। বেশি বেশি পীড়াপড়ি করার কারণে সরল মনা লোক গাড়িতে উঠে গেছে। সরল মানুষ, গ্রামের মানুষ, এত কিছু কি আর মাথায় আসছে নেগেটিভ? সে তো মনে করছে মুমিন বান্দা কি আর অন্য কোনো কাজ করতে পারে? এরকম ভাবে বলার পরে সে যখন গাড়িতে উঠলো, গাড়ি নিয়ে রওনা হয়েছে। কুলি ব্যক্তির ঠিকানা যাবে দূরের কথা, তাকে নিয়ে রওনা হয়েছে জঙ্গলের দিকে। কোথায় রওনা হয়েছে? জঙ্গলের দিকে। জঙ্গলে গিয়ে এমন ভাবে তাকে আটকাইলো, সে দেখতেছে চতুর্দিকে, চোখে মুখে আর কিছু দেখে না। চতুর্দিকে তাকায় দেখে এদিকে মানুষের হাড় পড়ে আছে, মানুষের মাথার খুর পড়ে আছে, পা পড়ে আছে, হাত পড়ে আছে, হাড় পড়ে আছে, ইত্যাদি অঙ্গ প্রত্যঙ্গ বিক্ষিপ্ত আকারে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। সে এই দৃশ্য দেখে তাদেরকে প্রশ্ন করলো, ও ডাকাতের দল, কোথায় আনছো আমাকে? তোমরা দি বলছিলে আমার গন্তব্যে পৌঁছাই দিবা, তোমরা তো আমাকে গন্তব্যে পৌঁছাই নাই। এই কথা বলার পরে ডাকাতের দল বলতেছে, ও আপনি তো দেখা যা 1900 একেবারে 1900 সালের লোক, আরো আগের জামানার লোক। আপনি তো সোজা সোজা তাই বুঝতেছেন আমরা নিয়ে যাইব। আমরা কি লাভ ছাড়া কেউ তুলার পূজা বহন করে? আমরা কি কোনো লাভ ছাড়া আপনাকে নিয়ে আসছি, কোনো উদ্দেশ্য ছাড়া? শুনেন কেন আনছি। আমরা তোমাকে আনছি এই জন্য, তোমার কারণে আমাদের পেশার মধ্যে আঘাত, তোমার কারণে আমাদের পেশার চাহিদা কম, তোমার কারণে আমাদের ডিমান্ড কম, তোমার কারণে আমাদের কাজের চাহিদা কম। আমাদেরকে দিয়ে মানুষ মাল বহন করায় না, শুধু তোমাকে দিয়ে নিয়ে যায়। দেরি হইলেও রাজি, দেরি হইলেও রাজি, কষ্ট হইলেও রাজি, আবার টাকা বেশি লাগলেও রাজি, তবু তোমাকে দিয়ে করাইবে। এই খেলাটা তো বুঝতে পারলাম না, আজকে তোমার প্রতিশোধ নেওয়ার জন্য এনেছি। বলেন নাউজুবিল্লাহ। এরকম ভাবে বলার পরে এই ব্যক্তি, সে শতভাগ বিশ্বাসী ছিল, আমি তো নূর প্রাপ্ত, আমাকে তো আল্লাহ হেদায়েত দিবেন। হেদায়েত যেহেতু আমার ব্যাপারে আল্লাহ কামনা করেছেন, সেই তো আমার অন্তর প্রশস্ত করে দিয়েছেন। আর প্রশস্ত হওয়ার কারণে আমি প্রশস্ত হয়েছে যে আমি বুঝেছি আমার অন্তরে নূর আছে। আর নূর যে আছে 3 শর্তে, 3 গুণ থাকার কারণে সেই 3 গুণ তো আমার অন্তরে আছে। সুতরাং তোমরা ডাকাতের দল যত কিছু করো না কেন, আমি অন্তরে একেবারে নিজে নিজে অ্যাক্টিভ। আমাকে তোমরা ধোঁকাগ্রস্ত করতে পারবা না, আমাকে দুনিয়া থেকে বিদায় করতে পারবা না। ডাকাতের দল বাপরি বাপ, তার তো সাহস কম না। সে তো ভীতসন্ত্রস্ত হবে, ভীতসন্ত্রস্ত হবে দূরের কথা, সে দিয়ে আমাদের সাথে গরম কথা বলে। এক পর্যায়ে এই লোক বলল, ও ডাকাতের দল, একটা কাজ করো, তোমরা আমাকে জানে মেরে ফেলো। আমার মালটা যেই ব্যক্তি আমাকে আমানতদারিতা রক্ষার জন্য দিয়েছে, তার ঠিকানায় পৌঁছানোর পরে আমাকে যা ইচ্ছা তা কইরো, কিন্তু আমাকে এই সুযোগটা দাও, যেহেতু বান্দার হক। বলতেন না সুবহানাল্লাহ।
অন্য মানুষ হইলে চিন্তা করলো চাচা জান বাসা, জানের চিন্তা করলো, সে জানের মায়া না করে কি বলল, আমাকে হক আদায় করার সুযোগ দাও, তারপরে মেরে ফেললে ফেলো। কিন্তু ডাকাতের দলকে আর সুযোগ দেওয়ার জন্য আনছে। ডাকাতের দল বলল না না না, সুযোগ দেওয়া যাবে না। ঠিক আছে, সুযোগ যদি না দাও তাহলে দ্বিতীয় নম্বর আবদার হলো আমাকে দুই নম্বর দুইটা রাকাত নামাজ পড়ার সুযোগ দাও, তারপর মেরে ফেলো, কোনো আপত্তি নেই। সুবহানাল্লাহ কইতেন না? সে ভীত সন্ত্রস্ত হবে দূরের কথা, সে 2 রাকাত নামাজের আবদার করতেছে। কেমন পাক্কা মুমিন ছিল, কত মজবুত ঈমানওয়ালা ছিল। 2 রাকাত নামাজ পড়ার আবেদন যখন বারবার করতেছে, তারা বলল তোমার মতো বহু লোক 6 রাকাত 20 রাকাত নামাজ পড়ছে, তাদের নামাজ তাদেরকে রক্ষা করতে পারে নাই আমাদের হাত থেকে, আমাদের মিশনই বাস্তবায়ন হয়েছে, তুমি 2 রাকাত নামাজ পড়লে লাভ হবে কি? ঠিক আছে, লাভ হবে কি হবে না, আমাকে একটু সুযোগ দাও, তারপরে মেরে ফেল। এক পর্যায়ে ডাকাতের দল তাদেরকে সুযোগ দিল 2 রাকাত নামাজ পড়ার জন্য। বান্দা শতভাগ বিশ্বাসী হয়ে আল্লাহর উপর 100% বিশ্বাস নিয়ে যে আমি তো নূরওয়ালা, আমার অন্তরে নূর আছে, আমার ব্যাপারে আল্লাহ হেদায়েত কামনা করেছেন, বিদায় আমার অন্তর প্রশস্ত করে দিয়েছেন, আমি বান্দার হক আদায়ের জন্য এসেছিলাম, তারা বিপদগামী করেছে, যে আল্লাহর নির্দেশ পালনের জন্য এসেছি, যে আল্লাহর নির্দেশ মানার জন্য এখনো প্রস্তুত আছি, সেই আল্লাহ আমাকে বাঁচাবে। সুবহানাল্লাহ। বান্দা আল্লাহু আকবার বলে নামাজ দাঁড়িয়ে গেল, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করলো, সানা পড়লো, শুরু করলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। বান্দা যখন পড়লো আর রহমান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন বান্দার অবস্থা দেখে আরশ আজিম থেকে উত্তর আসলো হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। বান্দা যখন নামাজে পড়লো আর রহমানির রহিম, আরশ আজিম থেকে উত্তর আসলো আসনা আলাইয়া আবদি, বান্দা আমার প্রশংসা করেছে, বান্দা আমার সানা পাঠ করতেছে, বান্দা আমার গুনাহগুণ বর্ণনা করতেছে। বান্দা যখন নামাজে পড়লো মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহু আকবার, তখন আরশ আজিম থেকে উত্তর আসলো মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার ক্ষমতাকে স্বীকার করে নিয়েছে, আমার বান্দা আমার প্রভুবিয়তকে স্বীকার করে নিয়েছে, আমার বান্দা আমার দাপটকে স্বীকার করে নিয়েছে, আমার বান্দা আমার প্রভাব প্রতিপত্তিকে স্বীকার করে নিয়েছে। বান্দা যখন পড়লো ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আরশ আজিম থেকে উত্তর আসলো হাযা বাইনি ওয়া বাইনা আবদি, বান্দা যে কামনা করতেছে একমাত্র আমার ইবাদত করতেছে, একমাত্র আমার কাছে কামনা করতেছে, এটা তো আমার মাঝে আমার বান্দা এবং আমার মাঝের পার্সোনাল বিষয়। বান্দা যখন পড়লো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আরশ আজিম থেকে উত্তর আসলো হাযা বাইনি ওয়া বাইনা আবদি হাযা লিআবদি ওয়া লিআবদি মা সাআলা, এটা আমার বান্দা এবং আমার বান্দা যা কিছু কামনা করতেছে, যা কিছু বাসনা করতেছে, যা কিছু তার মনের তামান্না, এই তামান্না পুরা করার বিষয়, এটা অন্য কোনো বিষয় নয়। বান্দা যখন নামাজ পড়ে শেষ করলো, পর্যায়ক্রমে যখন সব 2 রাকাত নামাজ পড়লো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম ফিরাইলো, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার অবস্থা দেখে তার একেবারে 100% বিশ্বাস নিয়ে আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আল্লাহর উপর শতভাগ বিশ্বাসী হয়ে যখন আল্লাহর কাছে সাহায্য কামনা করতেছে, সাহায্য কামনা করার কারণে তখন আল্লাহ ফেরেশতাকে বললে ও জিবরাইল
তুমি কি দেখতেছ না, তুমি কি শুনতেছ না? আমার বান্দা আমার প্রতি 100% বিশ্বাসী হয়ে আমার কাছে কামনা করতেছে, বিপদগ্রস্ত হয়ে আমার কাছে সাহায্য কামনা করতেছে। তুমি এই মুহূর্তে আসমান থেকে চলে যাও তাকে সাহায্য করার জন্য, তাকে সহযোগিতা করার জন্য। সাথে সাথে জিবরাইল আমিন চলে আসলো, আসমান থেকে জমিনে অবতরণ করে বিশাল ভয়ঙ্কর আকৃতি ধারণ করে ডাকাতের দলদেরকে একজন একজনকে হত্যা করে তাদের সকলকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। সুবহানাল্লাহ। তাদের সকলকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। বান্দা নামাজ পড়ে দেখে তাদের যারা মারার জন্য প্রস্তুত ছিল, যারা হত্যাকারী হিসাবে প্রস্তুত ছিল, তারাই নিহত হয়ে গেছে, কাতেল মাকতুল হয়ে গেছে। যারা হত্যাকারী তারাই নিহত হয়ে গেছে। তখন এই বান্দা প্রশ্ন করলে, ও জিবরাইল, কোত্থেকে আপনি এসেছেন? কোথায় আপনার ঠিকানা? কে আপনাকে পাঠিয়েছেন? এই মুহূর্তে আমার জন্য এই সহযোগিতা দরকার ছিল, এই সহযোগিতা কামনা ছিল, কে আপনাকে পাঠিয়েছে? জিবরাইল আমিন বললেন, ও বান্দা কুলি, সাধারণ বান্দা, ও বান্দা কুলি, শুন রে শুন, তুমি নামাজের মধ্যে আল্লাহর 99টা নামের মধ্যে রহমান নাম নিয়ে আল্লাহকে স্মরণ করেছো। আর এই রহমান নাম নিয়ে যেই বান্দা বান্দি স্মরণ করবে, সেই বান্দা বান্দিকে সহযোগিতা করা আমার দায়িত্ব। সেই দায়িত্ব পালন করার জন্য আমি জিবরাইল স্বয়ং আল্লাহর নির্দেশে আসমান থেকে অবতরণ করে সেই ডাকাতের দলকে একজন একজন করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই সংক্ষিপ্ত আলোচনা থেকে আমাদেরকে উপযুক্ত শিক্ষা গ্রহণ করে জীবনের পাথেয় হিসাবে গ্রহণ করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।